বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতার ইঙ্গিত মিলছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প ঋণ, শেয়ার বাজার ও বৈদেশিক লেনদেনে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সাপ্তাহিক অর্থনৈতিক সূচক অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৫৪ বিলিয়ন ডলার, যা জুনের তুলনায় সামান্য বেশি। প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৬% প্রবৃদ্ধি, যা রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। রফতানি আয় বেড়েছে ৪৩.৯৫ বিলিয়ন ডলার, আর আমদানি ব্যয় প্রায় স্থিতিশীল। এতে চলতি হিসাবের ঘাটতি কিছুটা কমলেও শিল্প উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি কমে যাওয়ার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে দাঁড়িয়েছে ১২২.৭৭ টাকা, আর ব্যাংকিং খাতে তারল্য সংকটের প্রভাব পড়ছে সুদের হারে। শেয়ারবাজারে নেতিবাচক ধারা অব্যাহত। ডিএসসি সূচক কমেছে ৩% বেশি, সিএসইতে পতন প্রায় ৫%। সবচেয়ে উদ্বেগজনক দিক হল খেলাপি ঋণ বেড়ে মোট ঋণের ২৪% পৌঁছেছে, যা ব্যাংকিং খাতে বড় চাপ তৈরি করেছে। তবে ইতিবাচক দিকও আছে। কৃষি ও ক্ষুদ্র ঋণ খাতে ঋণ বিতরণ বেড়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে কিছুটা প্রাণ ফিরিয়েছে। তবুও জিডিপি প্রবৃদ্ধি ৩.৯৭% নেমে আসায় অর্থনীতির গতি এখনও মন্থর। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভে উন্নতি আশাব্যঞ্জক হলেও কাঠামোগত সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। আগামী অর্থবছরে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এবং রফতানি ও প্রবাসী আয়ে প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোলেও এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে খেলাপি ঋণের বোঝা, বিনিয়োগের মন্দাভাব ও প্রবৃদ্ধির মন্থর গতি। শাহানা জাহান, নয়াদিগন্ত।